নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, সরকারি পরিষেবা দিতে একদিন দেরি নয়, নচেত কর্মীদের থেকে 250 টাকা করে কেটে নেবে নবান্ন। হ্যাঁ বন্ধুরা, এমনই একটি মারাত্মক ঘোষণা করেছে নবান্ন। বন্ধুরা, সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে, তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন। বন্ধুরা, সরকারি কর্মচারীরা কাজে ফাঁকি দিলে আর কোনোভাবেই বরদাস্ত করতে রাজি নন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্নে প্রশাসনিক বৈঠকে এ ব্যাপারে এক প্রস্তর আগারাগি করেন মুখ্যমন্ত্রী। তারপর বৃহস্পতিবার প্রশাসনিক শীর্ষ কর্তাদের জানিয়ে দিয়েছেন এ ব্যাপারে সরকারের যে সার্ভিস রুল রয়েছে তা কঠোরভাবে বাস্তবায়িত করতে। বন্ধুরা, নবান্ন সূত্রের খবর, মুখ্যমন্ত্রী শীর্ষ আমলাদের কাছে বলেছেন, নিয়ম রয়েছে যে সরকারি কর্মচারী পরিষেবা দিতে একদিন দেরি করলে বা কোনো সরকারি কর্মচারীদের জন্য সাধারণ মানুষ পরিষেবা পেতে একদিন দেরি হলে তার বেতন থেকে 250 টাকা কেটে নেওয়া যাবে। এতদিন থেকে সেই নিয়ম থাকলেও রাজ্য সরকার তা কার্যকর করেননি। এবার কঠোরভাবে তা কার্যকর করা হোক। বন্ধুরা, 3 দিন আগে রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, কেন্দ্রীয় সরকারি হারে মহার্ঘ ভাতা না পেলে তারা লাগাতার কর্মবিরতি শুরু করবেন। মুখ্যমন্ত্রী তার কোনো জবাব দেননি, কিন্তু ঘটনাচক্রে দেখা যায় তারপরই প্রশাসনিক বৈঠকে কড়া ব্যবস্থার কথা বলেছেন। সূত্রের মতে, আন্দোলনকারী সরকারি কর্মচারীদের ওই হুমকি শুনে রীতিমতো অসন্তুষ্ট মুখ্যমন্ত্রী। সদ্য এ মাসে 4% ডিএ বাড়িয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী মনে করছেন, সরকারের যে আর্থিক সংকট রয়েছে তা সরকারি কর্মচারীরা জানেন। কেন্দ্র যে আর্থিক অসহযোগিতা করছে তাও তাদের অজানা নয়। এসবের পরেও কর্মচারীদের অসুবিধার কথা ভেবে 4% ডিএ বাড়ানো হয়েছে। তা সত্ত্বেও এসব হুমকি হুঁশিয়ারি দেওয়াটাকে দুর্ভাগ্যজনক বলে মনে করছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত বুধবারের বৈঠকে মুখ্যমন্ত্রী সমস্ত বিডিও, এসডিও এবং জেলা শাসকদের উদ্দেশ্যে বলেন, আমার কাছে খবর রয়েছে এক শ্রেণীর সরকারি কর্মচারী কাজে ফাঁকি দিচ্ছেন। শুক্রবার ইচ্ছে মতো বেরিয়ে যাচ্ছেন, সোমবার দেরি করে অফিসে ঢুকছেন। এবার দরকার পড়লে শনিবারও তাদের দিয়ে কাজ করান। আগামী 20 জানুয়ারি থেকে সরকারের নতুন প্রকল্প শুরু হচ্ছে, তার নাম সমস্যার সমাধান। 12 ফেব্রুয়ারি পর্যন্ত তা চলবে। এই সময়ের মধ্যে দরকার পড়লে সরকারি কর্মচারীদের সমস্ত ছুটি বাতিল করে দিতে বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে মুখ্যমন্ত্রী আরও বলেন, আমি এ ব্যাপারে খুব কড়া, রাফ অ্যান্ড টাফ। এ ব্যাপারে কেউ অসহযোগিতা করলে সেকশন 57J মোতাবেক সোজা টার্মিনেট করে দিন, তারপর আমি দেখে নেব। পরে সরকারের এক আমলা বলেছিলেন, যতদূর জানি এই ধারায় চাকরি যাওয়ার আশঙ্কা নেই, তবে সার্ভিস ব্রেক হতে পারে। তাতে ভবিষ্যৎ অবসরকালীন সুবিধা বা প্রমোশনের সমস্যা হতে পারে। এতদিন নবান্ন সূত্রে বলা হয়েছে, প্রয়োজনে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সার্ভিস রুলেও পরিবর্তন আনতে চান মুখ্যমন্ত্রী। তিনি মনে করছেন, সরকারি অফিসে কাছারিতে একাংশ কর্মচারীর মধ্যে নিয়মানুবর্তিতা ও শৃঙ্খলার অভাব রয়েছে, যে কারণে সাধারণ মানুষের ভোগান্তি হচ্ছে। কড়া হাতে তা দমনের সময় এসে গেছে। এ ব্যাপারে ঢিলেমি করা যাবে না। যাই হোক বন্ধুরা, এবার মাননীয় মুখ্যমন্ত্রী চাপে পড়ে হোক বা যে কারণেই হোক, সরকারি কর্মচারীদের এই ধরনের কর্মসূচি গ্রহণের ফলে এই সব নতুন নতুন ঘোষণা করেই চলেছেন। যাই হোক বন্ধুরা, এই ভিডিওটি এখন এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অতি অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন।